বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার কথা ভাবছেন? তাহলে কিন্তু একদম ঠিক জায়গায় এসে পড়েছেন। এই আলোচনাতে আমরা পুরো আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাবো, যাতে খুব সহজে আর আত্মবিশ্বাসের সাথে পুরো কাজটা করে ফেলা যায়। ফর্ম ফিল থেকে শুরু করে কি ডকুমেন্ট জমা দিতে হবে সবকিছুই আমরা এখানে আলোচনা করব। আমাদের লক্ষ্য একটাই, একটা সফল আবেদনের জন্য যা যা জানা দরকার তার সবকিছু যেন একেবারে হাতের মুঠোয় চলে আসে। তো আজকে আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা আবেদনপত্রের একটা ওভারভিউ নেব, তারপর ফর্মটা কিভাবে ফিল করতে হবে তার খুঁটিনাটিতে যাব, দেখব কি ডকুমেন্ট লাগছে, জমা দেওয়ার প্রসেসটা কি, আর শেষে থাকবে কয়েকটা খুব জরুরি রিমাইন্ডার্স। যে কোনো আবেদন করার আগে প্রথম কাজটাই হলো ফর্মটা ভালো করে বোঝা। চলুন তাহলে আগে সেই মূল বিষয়গুলো দেখে নিই, যেগুলোর ওপর একটু বিশেষ নজর দিতেই হবে। প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ছবিটা ফর্মের নির্দিষ্ট জায়গায় লাগানোর পর সেটার ওপর দিয়ে আড়াআড়িভাবে একটা সই করে দিতে হবে। এই সইটা কিন্তু পরিচয় যাচাইয়ের জন্য খুব জরুরি। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, ফর্মের একদম ওপরে যে রেজিস্ট্রেশন নম্বরের জায়গাটা আছে না, ওটা কিন্তু একদম ফাঁকা রাখতে হবে। ওটা ক্যাম্পের অফিসাররা ফিল করবেন। নিজে থেকে কিছু লিখলে কিন্তু ফর্মটা বাতিলও হয়ে যেতে পারে। আচ্ছা, বেসিক ব্যাপারগুলো তো বোঝা গেল। এবার চলুন ফর্মটা কিভাবে ফিল করতে হবে সেই স্টেপগুলো এক এক করে দেখে নিই। আমরা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে বুঝিয়ে দেব, যাতে কোথাও কোনো কনফিউশন না থাকে। দেখুন, পুরো আবেদনপত্রটা কিন্তু এই 5টা মূল ভাগে ভাগ করা আছে: ব্যক্তিগত তথ্য, জন্ম তারিখ আর বয়স, পরিবার সংক্রান্ত তথ্য, যোগাযোগের জন্য ফোন নম্বর বা ইমেল, আর শেষে শিক্ষা আর ব্যাংকের ডিটেলস। চলুন এবার প্রত্যেকটা ভাগে কি লাগবে সেটা দেখি। তো একদম প্রথম পার্ট, এখানে নিজের বেসিক কিছু ডিটেলস, যেমন নাম, আধার নম্বর আর জেন্ডার, এগুলো ফিল করতে হবে। দেখুন, এই তথ্যগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে। আধার কার্ড দেখে নম্বরটা দুবার মিলিয়ে নেবেন, আর নামটা মাধ্যমিকের সার্টিফিকেটের ঠিক যে বানানটা আছে হুবহু সেটাই লিখতে হবে। একটা অক্ষর যেন এদিক ওদিক না হয়। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশে, বয়স। এখানে কিন্তু এক চুলো ভুল করা চলবে না, কারণ এই বয়স ক্যালকুলেশনের ওপরই কিন্তু যোগ্যতা নির্ভর করছে। সামান্য ভুলে কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। এই যে তারিখটা দেখছেন, 1 এপ্রিল 2026, ঠিক এই তারিখ অনুযায়ী নিজের বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা হিসেব করে নির্ভুলভাবে লিখতে হবে। বয়সের হিসেবটা হয়ে গেলে এরপরের সেকশনে আসবে পরিবার আর নিজের ব্যক্তিগত স্টেটাসের কথা। এই অংশে বাবা মায়ের নাম লিখতে হবে। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নামও উল্লেখ করতে হবে। আর যদি কেউ এসসি, এসটি বা ওবিসি ক্যাটেগরির হন, তাহলে কাস্ট সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে ফর্মের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। এবার আসবে পড়াশোনা আর ব্যাংক ডিটেলসের পালা। এখানেও কিন্তু খুব সাবধানে ফিল করতে হবে। মাধ্যমিকের রোল নম্বর থেকে শুরু করে নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সবকিছুই লিখতে হবে। আর বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড লেখার সময় ডাবল চেক করে নেবেন, কারণ প্রকল্পের টাকা তো এখানেই আসবে, তাই না? ফর্ম তো ফিল হয়ে গেল, কিন্তু শুধু ফর্ম জমা দিলেই তো হবে না, এর সাথে বেশ কিছু জরুরি ডকুমেন্টও দিতে হবে। চলুন দেখি কি লাগবে। এই হলো পুরো লিস্ট: মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, আর প্রযোজ্য হলে কাস্ট সার্টিফিকেট। সবগুলোরই কিন্তু জেরক্স কপি লাগবে। মাথায় রাখতে হবে, অরিজিনাল কিন্তু জমা দিয়ে দেবেন না। ব্যাস, আমরা প্রায় শেষের দিকে। ফর্ম ভরা, ডকুমেন্ট রেডি। এবার জমা দেবার আগে ফাইনাল কয়েকটা জিনিস একটু জেনে নেওয়া যাক। একটা প্রশ্ন অনেকের মনে আসে যে, অনলাইন থেকে ডাউনলোড করা ফর্ম ব্যবহার করব নাকি ক্যাম্প থেকেই নেব, কোনটা ভালো হবে? দেখুন, সবচেয়ে ভালো হয় যদি ক্যাম্প থেকেই ফর্মটা নেওয়া যায়। কারণটা খুব সিম্পল, ওই ফর্মে রেজিস্ট্রেশন নম্বরটা অফিসাররা আগে থেকেই দিয়ে রাখতে পারেন। এতে ফর্মটা সঠিকভাবে ট্র্যাক করতে সুবিধা হয়, আর হারিয়ে যাওয়ার ভয় থাকে না। যাওয়ার আগে শেষ 3টে কথা, যেগুলো কিন্তু ভুললে একদম চলবে না। এগুলো নিশ্চিত করবে যে পুরো প্রক্রিয়াটা যেন একদম মসৃণভাবে সম্পন্ন হয়। এটা হয়তো খুব ছোট একটা জিনিস,
কিন্তু নিরপেক্ষ গুরুত্বপূর্ণ। যতগুলো জেরক্স কপি জমা দিচ্ছেন প্রত্যেকটার নিচে নিজের সই বা সিগনেচার করে সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু ভুলবেন না। এই সইটা প্রমাণ করে যে কপিগুলো আসল ডকুমেন্টেরই প্রতিলিপি। আর তারিখটা ক্যালেন্ডারে এখনই গোল করে দাগিয়ে রাখুন, 15ই ফেব্রুয়ারি। এই দিন থেকেই কিন্তু বিভিন্ন ক্যাম্পে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে যাচ্ছে। সুযোগটা যেন হাতছাড়া না হয়। তাহলে এখন তো সবটাই পরিষ্কার, ফর্ম রেডি, ডকুমেন্টস রেডি। এবার শুধু নিজের এলাকার ক্যাম্পটা কোথায় হচ্ছে সেই খোঁজটা নিতে হবে। এই তথ্য সাধারণত সরকারি ওয়েবসাইট বা স্থানীয় অফিস থেকে পেয়ে যাবেন। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।